প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলা হতে পারে আজ রাতে ঝড় বৃষ্টি? আগামীকাল 12 জুন বুধবার গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? উত্তরাঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কিনা এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু? ব্যবসা গুমুর গরম এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে, তা আগামীকাল অব্যাহত থাকার সম্ভাবনা আছে কিনা? তো মূলত আগামী 3 থেকে 4 দিনে কোন কোন এলাকার আবহাওয়া কতটা পরিবর্তন থাকতে পারে বিস্তারিত সরাসরি লাইভ দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে বিকেল থেকে প্রচণ্ড মেঘলা আকাশ প্রবেশ করে গেছে চট্টগ্রাম বিভাগের সবটুকু জেলায়। এদিকে দেখুন আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি। এদিকে নাইক্ষ্যংছড়ি থেকে শুরু করে চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া সবটুকু এলাকায় মেঘলা আকাশ প্রবেশ করেছে। তবে সব জায়গায় বৃষ্টিপাতের দেখা নেই, বৃষ্টিপাত হচ্ছে না। তবে এখানে একদম পাহাড়ি অঞ্চলে, বাংলাদেশের দক্ষিণের একদম পাহাড়ি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি নাইক্ষ্যংছড়ি এবং এদিকে টেকনাফ এবং মায়ানমার এই অঞ্চলে প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া দক্ষিণের এখানে চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণের দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, আর বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। আর ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে কাকড়াছড়ির দিকে দেখুন এবং সেনবাগ, এই যে সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাতে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এবং এখানে কুমিল্লা, ঢাকা সহ অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, এছাড়া শিবনগর, সাতক্ষীরা, খুলনা এই এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা খুবই কম। রাতে এখানে পশ্চিমবঙ্গের এখানে মেঘ তৈরি হচ্ছে বজ্রগর্ভ এবং কালবৈশাখী। এটি পরবর্তীতে ধীরে ধীরে গতকালের মতো যদি আসে তাহলে আবারও রাতে খুলনা এবং রাজশাহী এখানে এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। যদি না আসে তাহলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা আপনাদেরকে লাইভ আপডেট দেব, অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখানে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দামবা, দেওঘর এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা অলরেডি আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম। এখানে বৃষ্টিপাত তৈরি হতে পারে। তো অবশ্যই দেখুন, আপনারা অলরেডি বিকেল নাগাদ বৃষ্টিপাতযুক্ত মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে, যার আপডেট কিন্তু গতকালে আপনাদেরকে জানানো হয়েছিল। তো সেই সব অঞ্চলে প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এবং আবারও সেই মেঘগুলো গতকালের মতো ধীরে ধীরে আসতে দেখা যাচ্ছে। আবারও বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো আগামীকাল এবার কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা সরাসরি আপনাদেরকে ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাচ্ছি। তো বৃষ্টিবাহী মোড় আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আগামীকাল মূলত 12 জুন দেখুন প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে দেশের উত্তরাঞ্চলের জন্য। বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে কোন কোন জেলায় দেখুন, এখানে আপনারা ময়মনসিংহ থেকে শুরু করে এখানে সিলেট, ময়মনসিংহ এবং এখানে চৌরা, রংপুর, এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এখানে রংপুর, তারপর এই যে রাজীবপুর এই এলাকায়, ডুবরি এবং এদিকে গোলাপাড়া এবং এখানে বঙ্গাইগাঁও এই এলাকার দিকে, পাঠশালার দিকে, গুয়াহাটি উত্তরের সবটুকু এলাকা জুড়ে, পঞ্চগড় এই যে এখানে আরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টায় নেত্রকোনা, পেনারবাগ, বিশনবাপুর এই এলাকায়, চাতক বাজারের দিকে এবং সিলেট, চরকাই, জাইন্তাপুর, জাকিগঞ্জ এবং এদিকে দেখুন আপনারা খাদ্যম এই যে সবটুকু এলাকায় প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত আগামী 12 জুন বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাচ্ছে উত্তরের বেশ কিছু এলাকায়। রংপুর বিভাগে একবার যদি দেখি, রংপুর, লালমনিরহাটের দিকে, জালঢাকা, সাইদপুর আগামী 24 ঘন্টার মধ্যে এই অঞ্চলের সম্ভাবনা বৃষ্টিপাতের। এবং খারলে এবং দিনাজপুরের দিকে দেখুন এই যে এখানে ঠাকুরগাঁও, এই যে দেবীগঞ্জ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগের উত্তর এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, ঢাকা বিভাগের উত্তরাংশলীয় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মূলত আগামী 12 জুন নাগাদ উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অলরেডি। বাগমারা, মাদান, ময়মনসিংহ দেখুন আপনারা আগামী বেশ কিছু এলাকায় মূলত আগামীকাল বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি ঢাকা বিভাগের কিছু কিছু অংশেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। বৃষ্টিপাত হলে কিছুটা স্বস্তি মিলবে ব্যবসা গরম থেকে। আর এদিকে পশ্চিমবঙ্গের উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে আগামীকালও 12 জুন নাগাদ। এখানে অনেক এলাকায় স্থায়ী মেঘ তৈরি হয়ে কালবৈশাখী মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। কারণ সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাসে কিন্তু এই অঞ্চলে প্রবেশ করছে এবং চারিদিক থেকে বাতাস এসে এখানে সংঘর্ষ হয়ে মেঘ তৈরি করতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অনেক এলাকা জুড়ে।
এবং 13 জুন নাগাদও বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি উত্তরের বেশিরভাগ এলাকা জুড়ে, গুয়াহাটি, গোলাপাড়া, তুরা, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই যে সবটুকু এলাকায়, শিলং, এদিকে হুজা, তারপর এখানে ডিমাপুর, তেজপুর সহ এইখানে বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আকারী প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উত্তরে মূলত বেশ কিছু এলাকায় এই যে বজ্র সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরে রংপুর বিভাগের উত্তরের আরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন আপনারা পরবর্তী 3 থেকে 4 দিনের আবহাওয়ার এই যে কতটা পরিবর্তন রয়েছে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা এখনও তেমনভাবে উঠে আসেনি, সম্ভাবনা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। তবে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করার সময় চট্টগ্রাম বিভাগের 2-1 অঞ্চলে অথবা সমুদ্র অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সব জায়গায় বৃষ্টিপাত থাকার কোনো ধরনের সম্ভাবনা নেই। 15 জুন নাগাদও উত্তরে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং 16 জুন নাগাদও উত্তরের আলিপুরদুয়ার, গুয়াহাটি, যে সবটুকু এলাকায় এখানে বাংলাদেশের একদম এই যে গাইবান্ধার দিকে এবং রংপুর বিভাগের উত্তর দিকে এখানেও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত পরের 3 থেকে 4 দিনে বৃষ্টিপাতের আপডেট এবং পরের 3 থেকে 4 দিনে কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত, সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে। পরের 5 দিনে আবহাওয়ার রিপোর্টে এখনও পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না, যে বৃষ্টিপাতের সম্ভাবনা সবটুকু উত্তরাঞ্চলেই রয়েছে। এখানে দেখুন কত মিলিমিটার বৃষ্টিপাত এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, গোলাপাড়া, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। আর বাংলাদেশের বর্ডার হেরি এলাকাগুলোর মধ্যে রংপুর বিভাগের উত্তরেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, এখানে কুড়িগ্রাম, গাইবান্ধার উত্তর দিকে বাগমারা, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মাদান, বিশনবাপুর, সিলেট এবং এদিকে এই যে চাতক বাজার এবং এদিকে জাইন্তিয়াপুর, এখানে চরকাই, জাকিগঞ্জ সহ এখানে জাকিগঞ্জ সহ শুরু করে চিলচার আরও অনেক এলাকায় এখানে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানেও বাংলাদেশের দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে সমুদ্র অঞ্চল দিয়া এবং এদিকে একদম দক্ষিণ টেকনাফ এবং সেন্ট মার্টিন, এখানে মায়ানমার এই অঞ্চল প্রতিদিনই বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়ে গেছে অলরেডি। আর পশ্চিমবঙ্গ সহ বাংলার এখানে কোনো ধরনের বৃষ্টিপাত নেই, তবে বিক্ষিপ্ত 2-1 এলাকায় কালবৈশাখী নিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। মূলত বর্ষার মতো তেমন বৃষ্টিপাত থাকার এখানে সম্ভাবনা নেই, লাগাতার বৃষ্টিপাত থাকার কোনো ধরনের সম্ভাবনা এখনও পর্যন্ত উঠে আসছে না। বেশ কিছু এলাকায় ঘুমোর ব্যবসা গরম রয়েছে। তো আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে, পাশাপাশি ঘুমোর ব্যবসা গরম কোন কোন এলাকায় রয়েছে তা দেখাবো। ইতিমধ্যে 12 জুনের আপডেটে যদি আমরা একটু যাই, দেখাই আপনাদেরকে। দেখুন আপনারা একদম দুপুরকালীন সময় এদিকে কত ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন, এই যে দামবাদে প্রায় 44 পর্যন্ত তাপমাত্রা কিন্তু রয়েছে এখানে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে এখানে প্রায় রয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার দিকে প্রায় 43, দুর্গাপুরে 44 পর্যন্ত, বর্ধমানে 37 এবং আরামবাগের দিকে এখানে 33 পর্যন্ত এবং খড়গপুর এখানে 37, কোলাঘাট এখানে 34, কলকাতায় 35, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এখানে বেশ কিছু এলাকায় মূলত 35 পর্যন্ত, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে 35-36 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। বাংলাদেশের খুলনা বিভাগে 35-এ থাকছে, বরিশাল বিভাগে 34-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, চট্টগ্রামে 31 থেকে 32, কুমিল্লায় 33, ঢাকায় 28 এবং এদিকে রাজশাহীতে 38 পর্যন্ত তাপমাত্রা, উত্তরে ময়মনসিংহ বিভাগে 28 এবং সিলেটে 30 এবং উত্তরে রংপুরে 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। তবে গুমোট ব্যবসা গরম কিন্তু রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। যদি আমরা একটু এক্সট্রিম ওয়ার্নিং যদি একটু দেখি, চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে। এই 11 জুন নাগাদ ব্যাপক ঘুমোট ব্যবসা গরম কিন্তু এই সমস্ত জেলাগুলোর উপর দেখা যাচ্ছে। মতিরহাট, ফরিদগঞ্জ, রাতিও এখানে ব্যাপক ঘুমোট ব্যবসা গরম থাকতে পারে এবং সন্দ্বীপ, হাতিয়ার উপর আর কুমিল্লা থেকে শুরু করে আগরতলা এবং ত্রিপুরার বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু রয়ে গেছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর, নাগারপুর, পাবনা, শাইলকুপা, সিরাজগঞ্জ, সিংড়া, গোটা বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মূলত কম বেশি ঘুমোট ব্যবসা গরম অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর। আগামীকাল 12 জুন নাগাদ এখানে অনেক এলাকায় ঘুমোট ব্যবসা, অস্বস্তিকর ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে। একদম চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল থেকে কিছুটা ব্যবসা গরম কিন্তু কমতে পারে, বাকি এলাকায় ঠিক ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকারই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে মূলত আপডেট। এইবার আমরা একটু দেখাবো উইন্ড গাস্টিং মোডে আমরা যাব। দমকা হাওয়া যদি আগামীকাল যদি একটু ম্যাপে দেখি, দেখুন এখানে বেশ কিছু এলাকায় হাওয়ার দাপট কিছুটা বাড়বে
আগামীকাল দুপুরের পর থেকে কলকাতা সহ এখানে বেশ কিছু এলাকায় 47 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। কলকাতা, চন্দ্রনগর 42 কিলোমিটার, এখানে শিবনগর 44 কিলোমিটার, এখানে বাংলাদেশের বেশিরভাগ এলাকায়, দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায়, খুলনা, বরিশাল সহ সবটুকু এলাকায় এখানে ঘন্টায় 51 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এখানে আপনারা দেখুন সেনবাগ থেকে শুরু করে চৌমোহনী থেকে রায়পুর, এখানে লাকসাম সবটুকু এলাকায় ঘন্টা 50 কিলোমিটার বেগে দক্ষিণা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর যদি একটু দেখি, মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। যদি পরবর্তী 5 দিনের রিপোর্টটা যদি আমরা দেখি, মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল দেখা যাচ্ছে। প্রচণ্ড দমকা বাতাস সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তীতে ধীরে ধীরে উপকূলীয় সমুদ্র অঞ্চলীয় আংশিক উত্তাল বলতে গেলে এখানে কিছুটা হাওয়ার দাপট কিছুটা বেশি রয়েছে, যার কারণে আংশিক উত্তাল থাকতে পারে। উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। এরকমই তেমন ভয়াবহ পরিবেশ কিন্তু নেই, পরিস্থিতি কিন্তু নেই, এই যে ভয়াবহ নেই। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।